জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। পাশ করে অ্যান্টিবায়োটিকের মনোবিজ্ঞানের প্রথম পত্রে আমরা এখন আলাপ করব কি সংবেদন ও প্রত্যাখ্যান। চলো একদম সরাসরি আলাপে চলে যাই। সংবেদন বা সেন্সেশন কি জিনিস উল্টা পাল্টা ভাইব না। সেটা হচ্ছে যে কিনা প্রাথমিক সচেতনতা তৈরি করে। যেমন কানে একটা আওয়াজ আসলো, মানে সংবেদন করে ফেললো, সংবেদনশীলতা। এবং এই সংবেদনের ব্যাখ্যা যখন তুমি করতে পারছো সেটাকে বলে পারসেপশন বা প্রত্যাখ্যান। মানে তুমি আওয়াজটা শুনলা, সেই আওয়াজটা হচ্ছে সেন্সেশন বা সংবেদন। আওয়াজটার মানে কি এটা বুঝলা, এটা হচ্ছে প্রত্যাখ্যান বা পারসেপশন। 3 নম্বরটা হচ্ছে এই প্রত্যাখ্যান সে অভিজ্ঞতার উপর নির্ভর করে। মানে জন্মগতও পাই আমরা কিছু জেনেটিক্যালি, আবার নেচার থেকেও পাই। যেমন ধরো কোন আওয়াজ শুনলে ভয় পেতে হবে, কোন আওয়াজ শুনে আনন্দ পেতে হবে, এই যে পারসেপশন আওয়াজ মানে তোমাকে সেন্সেশন, মানে তুমি একটা কিছু ফিল করলা, ইউ আর ফিলিং সামথিং, বাট এর মানে কি? আনন্দ পাবো নাকি কষ্ট পাবো নাকি ভয় পাবো? এই যে মিনিংটা তুমি ডিকোড করছো, দ্যাটটা সেটাকে আমরা বলি প্রত্যাখ্যান বা পারসেপশন। এবং এইটা করতে পারছো কারণ তুমি নেচার থেকে লার্ন করছো। কি করছো? নেচার থেকে তুমি লার্ন করছো। এইখানটাতে যদি আমি দেখি সীমা ও মনোযোগ, সীমা কোনো মেয়ের নাম না, হ্যাঁ, বেসিক্যালি অ্যাটেনশন। এখানে দুই ধরনের সীমা দেখি, প্রাম্য সীমা আর এল, পার্থক্য সীমা হচ্ছে ডিএল। প্রথমটা হচ্ছে ন্যূনতম তীব্রতা, যেমন ঘড়ির শব্দ, টিকটকের শব্দ। সেকেন্ড হচ্ছে পার্থক্য, মানে দুইটার মাঝে কতটুকু তফাৎ। এইটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফেকনারের সূত্র ইউজ করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন, মানে প্রত্যাখ্যানের পূর্বশর্ত। কেউ যদি অ্যাবসেন্ট মাইন্ড হয় সে কি এই প্রত্যাখ্যান করতে পারবে? সে তো অনেক ক্ষেত্রে সংবেদনেই যেতে পারবে না, কারণ সে শুনে নাই কিছু, সে তো অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিল, তাই না? দিন দুনিয়া আসিল না সে। এখন স্যার এইখানে আর একটা গুস্তাবের সূত্র, এটাও ইম্পর্টেন্ট, বাট এদিকে না যাই কেন বেশি টেকনিক্যাল হয়ে যাবে। এরপরে হচ্ছে অধ্যাস বা ইলিউশন, আর একটা হচ্ছে হ্যালুসিনেশন। যখন কিনা তুমি একটা জিনিসকে ভুলভাবে দেখো সেটাকে বলে ইলিউশন, মানে ইলিউট হয়ে যাচ্ছ তুমি। যেমন একটা দড়ি রাতের অন্ধকার তুমি কি মনে করতেছো? সাপ মনে করতেছো। আবার ধরো একটা লাঠি মনে করে দেখতেছো, সেটা লাঠি না, সেটা হচ্ছে একটা সাপ। এই যে ইলিউশন। এবং কিছু কিছু ক্ষেত্রে ইলিউশন হওয়ার জন্য কোনো এক্সাম্পলই আমাদের দরকার হয় না। যেমন যেমন আমি যদি তোমাকে বলি, একটু খেয়াল করো, কিছু কিছু ক্ষেত্রে কোনো এক্সাম্পলই দরকার হয় না। এমন কেস কি? হুট করে তুমি একটা ছায়া দেখলা, ছায়া দেখে দেখলা কি ভূত দেখছো। আসলে সেখানে ভূত নাই, জিন নাই, পয়নে কিছু নাই, মানে তুমি আন্দাজে দেখছো। মানে কিছু ছাড়া, কিছু না থাকার পরও যে কিছু দেখছো, এইটারে বলা হচ্ছে অলিক প্রত্যাখ্যান বা হ্যালুসিনেশন। ওই যে বলে না হ্যালুসিনেশন হচ্ছে আমি জানি কি দেখতে পাচ্ছি কিন্তু নাই তো কিছু, তুমি কি দেখবে তাও তুমি দেখতেছো। এটা হচ্ছে হ্যালুসিনেশন বা অলিক প্রত্যাখ্যান। এবং এইখানে ধরো প্রতীকের একটা ভূমিকা আছে, যে কোনো বস্তুকে আলাদা করে দেখাকে আমি এখানে প্রতীক বলছি। তো এই জায়গা থেকে আমরা একটু দেখলাম যে বেসিক্যালি সংবেদন প্রত্যাখ্যান মানে ইংলিশটা সোজা সেন্সেশন, এবং হচ্ছে পারসেপশন কি জিনিস, অ্যাটেনশন কি জিনিস, এবং দেখলাম ইলিউশন এবং হ্যালোসিনেশন কি জিনিস। এখন দেখি আমাদের সামনে তো ভর্তি পরীক্ষা বা পরীক্ষা, আমার তাই না, পরীক্ষা তো আমাদের ভালো করতে হবে। যেহেতু আমাদের সামনের পরীক্ষায় ভালো করতে হবে, সেহেতু দ্যাট ইজ ওয়াই হোয়াট ক্যান উই ডু ওয়ান সিঙ্গেল থিং। চলো দেখি এখান থেকে কি আসতে পারে, এটাই তো না, লেটস গো। এইখানটাতে প্রথম এমসিকিউ হচ্ছে সংবেদন কি জিনিস, উদ্দীপক সম্পর্কে প্রাথমিক সচেতনতা। দ্বিতীয় হচ্ছে সংবেদনের উদাহরণ। প্রত্যাখ্যান কি জিনিস একটা এমসিকিউ, সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যা। এবং আওয়াজ শোনা হচ্ছে প্রত্যাখ্যানের কি স্যার? আওয়াজ শোনা হচ্ছে প্রত্যাখ্যান বা পারসেপশনের একটা এক্সাম্পল আসতে পারে। এবং এই প্রত্যাখ্যান কৃষির উপর নির্ভর করে, এটা একটা এমসিকিউ, শিক্ষার উপর নির্ভর করে।
শিক্ষা কই থেকে আসে? হয় জন্মগত জেনেটিক্যালি কিছু পাই, অথবা প্রকৃতি থেকে পাই। এটাও একটা আমার এমসিকিউ। এরপরে এই দিকটাতে প্রথম হচ্ছে প্রাম্বসীমা কি একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে ন্যূনতম তীব্রতা আমরা দেখতে পাই। সেকেন্ডটা হচ্ছে এই প্রাম্বসীমার উদাহরণ কি। সেকেন্ড হচ্ছে এইখান থেকে এমসিকিউ হচ্ছে পার্থক্য সীমা কি, দুটি উদ্ধপকের ক্ষেত্রে পার্থক্য কতটুকু। এইখানে হচ্ছে মনোযোগ কি জিনিস। এইখান থেকে আমরা এই কয়টা এমসিকিউ দেখতে পাই। এখানে এমসিকিউ হচ্ছে ইলিউশন কি জিনিস, আরেকটা হচ্ছে ইলিউশনের উদাহরণ কি, এরপর হচ্ছে হ্যালুসিনেশন কি জিনিস, এটা একটা এমসিকিউ, আরেকটা হচ্ছে হ্যালুসিনেশনের উদাহরণ কি, এটা আরেকটা এমসিকিউ। বেসিক্যালি আমাদের সামনে যে পরীক্ষাটা, সেখানে যদি সংবেদন এবং প্রত্যক্ষণ থেকে কোনো প্রশ্ন আসে, আমরা আশা করতে পারি সেই প্রশ্নগুলো এর মধ্য দিয়েই আসবে, এর থেকে খুব একটা আলাদা হবে না। এইবার চলো আমরা চলে যাই একটা সুপার এমসিকিউতে। সুপার এমসিকিউটা হচ্ছে, অন্ধকার রাতে রাস্তায় পড়ে থাকা গাছের ডালকে তুমি সাপ মনে করে ভয় পাইলা, ওই যে একদম লাফ দিয়ে ভয় পেয়ে গেল, এইটা আসলে কোন ধরনের প্রত্যাখ্যান? এটা হচ্ছে ইলিউশন। কারণ তুমি যে কিছু আছে দেখে কিছু দেখছো, বাট ভুল দেখছো, কিন্তু কিছু নাই তারপরে তুমি দেখছো, এটা হ্যালুসিনেশন। এবং এই উদ্দীপকের ন্যূনতম তীব্রতাকে আমরা বলি প্রাম্বসীমা বা RL। তাইলে আমরা এই জায়গা থেকে আমরা কি করলাম, আমরা আলোচনা করলাম সংবেদন, প্রত্যাখ্যান, ইলিউশন, হ্যালুসিনেশন, এবং দেখলাম এখান থেকে কোন কোন এমসিকিউ গুলো আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এবং আমরা শেষ করলাম কি, এবং আমরা শেষ করলাম একটা সুপার এমসিকিউ দিয়ে। মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে বিষয়ভিত্তিক যদি কোনো প্রশ্ন আসে, আমরা আশা করি এই কয়টা চ্যাপ্টারের এই আলোচনা এই এমসিকিউ থেকে আসবে। কিন্তু তুমি যদি আরো বিস্তারিত পড়তে চাও, তোমাদের জন্য আছে এই কোর্সের সাথেই কি শীট। তাহলে তোমরা কি করতে পারো, পাশ করে অ্যান্টিবায়োটিকের শীটগুলো দেখতে পারো, যাতে করে তুমি এইবারই পারবে কি পারবে, তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হতে। আর এর মাধ্যমেই আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের আলোচনাটি এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ এবং নিরন্তর শুভেচ্ছা সবাইকে আরো একবার।